৭৪ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন ঠাকুরগাঁও জামায়াতের আমির বিল্লাল উদ্দিন। উত্তাপ ছড়ায় ভোটের মাঠে। এই খবরটি আজ সারাদিন আপনারা দেখেছেন। পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে এ নিয়ে বিএনপি এবং জামায়াত। এছাড়া শরীয়তপুরে ৭ লাখ এবং কুমিল্লায় ২ লাখ টাকা সহ আটক হয়েছেন জামায়াত নেতাকর্মী। আর চট্টগ্রামে বিপুল অর্থ সহ ধরা পড়েছেন এক স্বতন্ত্র প্রার্থীর 2 কর্মী। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। বুধবার বেলা 11টা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। বিপুল টাকাসহ আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল টাকা জব্দ করা হয়। আটকের পর টাকা বহনের কথা স্বীকার করেন তিনি, তবে দাবি করেন এটি তার ব্যবসায়ের টাকা। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা জামায়াত দাবি করে বেলাল ঢাকায় গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি তাদের। ঢাকায় ব্রিফিংয়ে একই দাবি করে সংগঠনটি। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি। ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি, এখনো করছি, সামনে করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ। আমরা মাথা নত করবো না। পরে ঢাকায় নির্বাচন কমিশনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বেলাল উদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তরের দাবি করেন নেতারা। না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে। শরীয়তপুরের নড়িয়ায় 7 লাখ টাকা সহ আটক হয়েছেন জামায়াতের এক কর্মী। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামে জামায়াত নেতা মোস্তাক সরকারের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ তুলেছে স্থানীয়রা। এ সময় তাকে ধাওয়া দেওয়া হয়। পুলিশ বলছে এমন কোনো তথ্য তারা পায়নি। এদিকে চট্টগ্রামের চান্দনা এসে 10.5 লাখ টাকা সহ দুজনকে আটক করে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে স্থানীয় আব্দুল বাড়ি হাট এলাকায় একটি মাইক্রোবাসের তল্লাশি চালিয়ে আটক করা হয় তাদের। তারা স্বতন্ত্র প্রার্থী মিজানুর ইসলামের কর্মী ও পোলিং এজেন্ট। বরিশালের মাধবপাশায় এবি পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। তানিম রহমান, চ্যানেল 24।